তো যাই হোক, আমরা এটা বিবেচনায় নিব, কিন্তু কথা হলো যে আমি যে খুব একটা আশাবাদী হব যে ডিমনিটাইজেশন ঘোষণা করে দিলাম, ওই কালোটা ওই বস্তাগুলো আর ফেরত আসবে না, ওটা কিন্তু বাজারে চলে আসে। বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ড্রাইভার, তাদের থ্রুতে জমা হয়ে যাবে ব্যাংকে, এবং আবার দেখা যাবে নতুন নোট নিয়ে তারা চলে। অ্যান্ড হি প্রুভ টু বি রাইট। বাস্তবে দেখা গেল যে ভারতের কোনো লাভ হয় না, কিন্তু অর্থনীতির অনেক ক্ষতি হয়ে যায় আবার তাতে। তো যাই হোক, এই জিনিসটা আমরা বিবেচনা করব, কিন্তু আমি এখনই কিছু বলবো না। এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, ইটস এন ইস্যু, করা যায়। আগে পাকিস্তান আমলে একবার করেছিল 71-এ, সেটা তারা তাদের কনটেক্সটে করেছিল সিকিউরিটি রিজনে। আমরা আমাদের কি কনটেক্সটে বুঝে আমাদেরকে সেগুলো বিবেচনা নিতে হবে, কিন্তু ইটস নট নেসেসারিলি দ্য বেস্ট অপশন। যে টাকাগুলো গিয়েছে বা যে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিভাবে হয়েছে, কারা এটার দায়ী, কারা, এটা তো অ্যালিগেশন তো জেনারেলাইজড করে তো কোনো লাভ নেই। ইউ হ্যাভ টু বি খুব সুনির্দিষ্টভাবে এটাকে ইনভেস্টিগেশনের মাধ্যমে অ্যালিগেশনটাকে সাবস্টেনশিয়েট করা যাবে। জেনারেলাইজড পিন পয়েন্টিং, আঙ্গুলির প্রদর্শন, এটার কোনো ভ্যালু নিয়ে আসবে না। আমাদের যেটা করতে হবে সেটা হলো, যেটা আমি প্রথমেই বললাম, যে ব্যাংকিং খাতের রিফর্মের কনটেক্সটে প্রত্যেকটা যারা দুর্বল ব্যাংক, যেখানে এই ধরনের কিছু হয়েছে, সেই ধরনের ব্যাংকগুলোকে ফুল অডিট টাইপের কিছু করতেই হবে। বের করতে হবে যে কতগুলো ইরেগুলারিটিস হয়েছে, ওগুলোর সাথে জড়িত কারা, ওটাকে সুপারভিশনে কারা ছিল, তারা কারা। তো এইভাবে আগে এগোতে হবে। এটা এইভাবে আমি কোনো সুনির্দিষ্ট কিছু বলবো না। যদি যাদের সংশ্লিষ্টতা যদি থাকে, প্রমাণিত হয়, অবশ্যই সেটার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন তো থাকবে। ডিসিপ্লিনারি অ্যাকশন বা আইনগত ব্যবস্থা যেটাই নিতে হয় সেটা নিতে হবে। তা না হলে পরে তো এটা সংশোধন হবে না। যে দায়ী তাকে দায়বদ্ধ করতে হবে এবং সুনির্দিষ্টভাবে। তো চেষ্টা করব সর্বাত্মকভাবে যাতে এটা সুন্দরভাবে হয়, কিন্তু এখনই কোনো এটা নিয়ে কারোর প্রতি আঙ্গুলি হনন ইত্যাদি করাটা ঠিক হবে না।